পঞ্চম শ্রেণীর গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব। এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 22। তো পৃষ্ঠা নাম্বার 22 আর সমাধান করবে এই যে পৃষ্ঠা নাম্বার 23। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 22 আর পৃষ্ঠা নাম্বার 23। তো আগের ভিডিওতে আমি হচ্ছে 20 আর 21 পৃষ্ঠার সমাধান দেখিয়েছি, আজকে 22 আর 23 এর সমাধান দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমরা বুঝে চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবা। তো দেখো এখানে কি লেখা আছে, বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 120 টাকায় বিক্রয় হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে কত টাকা ফেরত পাবো? এই যে দেখো এখানে সমাধান দেওয়া আছে। বাসমতি চাল কত, এই যে দেখো 240 টাকা, আর কেজি কত, 5 কেজি। এই যে তাহলে 240 গুণ 5 তাহলে কত হয়, 1200 টাকা। তারপরে মুগ ডাল কত, এই যে 120 টাকা করে 3 কেজি তাহলে 120 গুণ 3 দুইটা আমাদের হচ্ছে 360 টাকা। ঠিক আছে, এখন মোট কত টাকা হচ্ছে, মোট হচ্ছে 1200 আর হচ্ছে 360, তাহলে মোট 1200 যোগের সাথে যোগ করে যদি আমরা 360 দিই তাহলে আমাদের উত্তর বেরোচ্ছে 1560 টাকা। আর ফেরত 2000 টাকা। তাহলে এই যে বিক্রেতাকে 2000 টাকা দেই, তাহলে বিক্রেতাকে যেন 2000 টাকা দেই আর কিনছে হচ্ছে 1560 টাকা, তাহলে বিয়োগ করলে বাকি হচ্ছে বাসে কত, 440 টাকা। তাহলে আমরা ফেরত পাবো কত, 440 টাকা। এই হচ্ছে সমাধান। ঠিক আছে, আর এই যে সমাধান 2 মানে এটা হচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছে, আর এটাকে আবার এইরকম ব্যাখ্যা না করে অন্যভাবে লিখে দিচ্ছে, উত্তর একই হয়। তো আমরা দ্বিতীয় সমাধানের থেকে প্রথম সমাধানটাই বেশি সহজ, তাই এটাই করলাম। এখন দেখো 7 নম্বর আমাদের কি লেখা আছে, মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? তো এটা কিন্তু তোমরা ওই খাতায় করা যাবে না, এইটার উত্তর আমাদের এর মধ্যে লেখার কথা বলা হয়েছে। তো চলো আমরা এর মধ্যে লিখি। এখন দেখো কত সহজ অঙ্কটি করে দিব। এখন আমরা এখানে কত লিখব, 35,000। এই যে তিনি ব্যাংকে জমা রাখেন, তো তার মাসিক বেতনটা আমরা এখানে লিখব। এর মধ্যে তো মনে হয় না ধরবে, তবু ট্রাই করি। 3,500 1 2 3 1 2 3। এই যে আমি একটু এই বাইরেও লিখেছি, তোমরা বাইরে না লিখে খাতায় লিখলে ভালো হবে, কারণ এর ভিতরে ধরা না দেখে আমি একটু বাইরে লিখলাম। তো তার মাসিক বেতন হচ্ছে এত টাকা। এখন এখানে আমরা লিখবো কত, 18,000 টাকা তার বাসা ভাড়া। তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 18,000, মাইনাস চিহ্ন, তার মানে আমরা তার 18,000 টাকা বাসা ভাড়ায় চলে যাচ্ছে। এখানে লিখবো কত, 18,000 টাকা। 1 8 1 2 3, আজ 18,000 টাকা। এখন যোগে আমরা এখানে কত টাকা লিখব, 1550 টাকা। এই যে সেই টাকা হচ্ছে পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। তাহলে খরচ করেন হচ্ছে এত টাকা, আমরা এখানে এই টাকাটা লিখলাম 15,650 টাকা। হ্যাঁ, এখন গুণ কত টাকা, গুণ হচ্ছে 12 কেন হলো, কারণ এই যে দেখো তিনি একটি ব্যাংকে জমা রাখেন, অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন, তিনি বছর মানে কি 12 মাসে 1 বছর, তাহলে আমরা এখানে গুণ কত দিব, 12। ঠিক আছে, এখন আমরা এইখানে নামাবো। এখন এইখানে আমরা কি উত্তর নামাবো, এই যে এই টাকাটা আমরা এইখানে নামাবো। 35,000 টাকা তার মোট ইনকাম। এই যে দেখো 35,000। এখন 35,000 পরে এইখানে আমরা কত টাকা লিখলাম, এই টাকার সাথে যদি আমরা এই টাকা যোগ করে যা পাবো সেটা আমরা এর মধ্যে লিখবো। যেমন শূন্যর সাথে কত হয়, 0, আর এখানে 5 আছে, 5, 6-এর সাথে 0 যোগ করলে 6 হয়, আর 5 আছে, 5। তো দেখো এখন আমরা 5-এর সাথে যদি 8 যোগ করি তাহলে কত হয়, 5 আর 8 হয় 13। তো এখানে ভুল করে 5 লেখা হয়েছে, 13 কত হবে, 13 3, 13 3, হাতে কত আমার, হাতে আমার 1। তো 1 আর হাতের 1 2, 2 আর 1 কত হয়, 3। এখানে বসবে 3। ঠিক আছে, একটু বাইরে লেখা হয়ে গেলো কারণ এই লাইনে ধরলো না। ঠিক আছে, তাহলে 5 এখানে হবে 33,650। এই যে 3 3 6 5 0। ঠিক আছে, 33,650 এটার সাথে এটা যোগ করার পরে। তো যোগ করার পরে এখন আমরা এই যে 12 আছে, 12টাকে এখানে নামায় নিয়ে আসবো, আগের মতোই অঙ্ক। এখন দেখো এইখানে আমাদের কি কাজ,
এইখানে হচ্ছে এই 35,000-এর সাথে যদি 33,000 বিয়োগ করা হয় থাকে কত? 35,000 থেকে যদি 33,650 বাদ যায় মানে বিয়োগ হয়, তোমরা হাতে বিয়োগটা করে নিও, এখানে আমি বুঝাইতে গেলে দেরি হয়ে যাবে। তো তোমরা উপরে 35,000 লিখে নিচে 33,000, এখানে 33,650 লিখে এরকম বিয়োগ চিহ্নতে নামায় নিবা, দেখবা যে উত্তর হবে হচ্ছে এই যে 1,350। হ্যাঁ, এই টাকা হয় এটার সাথে এটা বিয়োগ করলে। আর এখানে 12 আছে, এই 12টা আমরা এখানে নামাই নিয়ে আসবো, মানে অবশিষ্ট যেটা থাকবে সেটা আমরা নিচে নামাবো। এখন আমরা এটার সাথে যদি এটাকে গুণ দিই, তাহলে গুণ দিলে আমাদের উত্তর কত কত বসবে? চলো আমরা রাব করে গুণটা করে নিই। এই যে দেখো আমরা রাব করলাম, 2 শূন্যর কত হয় 0, 5 দুগুণী 10-এর 0, হাতে আমার কত 1, 3 দুগুণী 6 আর হাতের 1 7, 2 অক্ষে 2, 1 ঘর কাটা, 1 0 0, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, তাহলে কত হলো 0 0 7 8 9 10 11 12, 12-র 2, হাতে আমার 1, 3 আর 1 4, হাতের 1 4, 4 আর 2 কত 6 আর 1 আছে 1, তাহলে কত হলো 16,200। তাহলে এখানে এটার সাথে এটা গুণ করলে উত্তর কত হচ্ছে এই যে 16,200। ঠিক আছে, এই যে 16,200 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো, অনেক সহজ। এই টাকাটাই আমরা, সুতরাং তিনি এত টাকা ব্যাংকে জমা রাখেন। এই যে একক দশক শতক হাজার 1,620 টাকা, আর আমি 16,000 বলেছি ভুল করে, তো এখানে হবে 1,620 টাকা। এই যে 1,620 টাকা ব্যাংকে জমা রাখেন। তো এই ছিল আমাদের উত্তর। ঠিক আছে, ওই সেম পদ্ধতিতে আবার দেখো নিচে আমাদের আর একটা অঙ্ক দেওয়া আছে যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার পানি খরচ হয়, 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার পানি জমা হবে? তো এটা উত্তর কী হবে? ট্যাঙ্কিতে পানি জমা হবে, তো ট্যাঙ্কিতে পানি জমা কত হবে? এই যে 7 লিটারের পানি, তাহলে আমরা এখানে কত লিখব? 7। তারপর এখানে লিখবো 3, এই যে 3 লিটার পানি খরচ হয়, তাহলে এখানে খরচ হয় কত? 3 লিটার, তাই 3 লিখলাম। তারপরে এখানে আছে কত? 12 মিনিট পর, তাহলে এখানে আমরা লিখবো 12। এখন এখানে আমরা কত লিখব? এখানে লিখব এই 3, 7 থেকে যদি 3 বিয়োগ করা হয় কত হয়? দেখো 3 4 5 6 7, 4 হয়, তাহলে এখানে কত লিখবো? 4। এটার সাথে এটা বিয়োগ করে হয় 4, এই যে 4 লিখলাম। এখন এই 12 আছে, 12টাকে আমরা এখানে নামায় নিয়ে আসবো, যেটা অবশিষ্ট থাকে তাকে নামায় নিয়ে আসতে হয়। এখন এটার সাথে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 4 12 হয় 48। এই দেখো, সরি, গুণ করলে হয়, বিয়োগ না, 4 12 48 হয়, 48। এই দেখো 4 অক্ষে 4, 4 দুগুণী 8। ঠিক আছে, গুণ করলে হয় 48। তো দেখো 22 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 23 পৃষ্ঠাতে। এখন দেখো 23 পৃষ্ঠা আমাদের লেখা আছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচে চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? তো এই খাটের মূল্য এত, এটার মূল্য এত, আর এই চেয়ারের মূল্য এত। তো 3টা মিলে ভাই বোনে সমান ভাগে দিলে তাহলে এক একজনের কত টাকা করে দেওয়া হলো? তো চলো আমরা দেখে নিই। প্রত্যেকে দিল, তো প্রত্যেকে কত করে দিল? প্রত্যেকে কিন্তু এই যে এত টাকা করে দিল। ঠিক আছে, তাহলে আমরা এই টাকাটা এখানে লিখব 16,450। এই যে 16,450। আমার লেখাটা একটু ঘিচি ঘিচি হচ্ছে, কারণ এতটুকু জায়গার মধ্যে ধরে না। এত টাকা করে দিল, এখানে হবে গুণ 2, কারণ কি এই যে দেখো কিনলো কয়টি? 4 ভাই বোন মিলে বাসার আসবাবপত্র কিনলো 2টি খাট, তাহলে 2টি খাট, তাহলে আমরা এখানে খাটের মূল্য 2টা, তাহলে 2 লিখলাম। এখন এখানে লিখবো কত আমরা? এই যে 27,500, কারণ এইটাটা আমাদের কমপ্লিট। এখন আমরা এইটারটা লিখলাম 27,500। এখন এই 27,500 এখানে গুণ আমরা কত লিখব? 1, কারণ কি দেখো একটি আলমারি, আলমারি কিন্তু একটা কেনা হয়েছে, তাহলে আমরা এখানে যেমন খাট কেনা হয়েছে 2টি, তাই আমরা 2 গুণ দিছি। আর আলমারি কেনা হয়েছে এই দেখো একটি আলমারি, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1, যেহেতু একটা কেনা হয়েছে। এখন আমরা লিখবো 28,000। চেয়ার, চেয়ারের মূল্য লিখবো 28,000। 2,800, 2,800, চেয়ারের মূল্য 2,800। এখন চেয়ার কয়টি কিনছে?
6টি চেয়ার, তাহলে গুণ হবে এখানে কত, গুণ হবে 6, আর ভাগ হবে কত 4, কারণ ভাই বোন কয়জন, ভাই বোন 4 জন, তাহলে 4 জন ভাই বোন কিনছে, তাই ভাগ হবে 4 ভাগের মধ্যে। এখন আমাদের মেন কাজ, অঙ্ক অনেক সহজ। এখন আমরা এখানে কি লিখব, এখানে লিখব এইটার সাথে আমরা এটা গুণ করব, গুণ করার পরে আমাদের উত্তর কত হবে, এইটার সাথে আমাদের এইটা গুণ করে, যে এই সংখ্যার সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে উত্তর কত হয় দেখে নিই চলো। এই যে দেখো, গুণ করলে হয় 2 0 0, 5 দুগুণি 10, 10 0 হাতে আমার 1, 4 5 20 আর হাতের 1, সরি 4 দুগুণি 8 আর হাতের 1 9, 6 দুগুণি 12, 2 হাতে আমার 1, 2 অক্ষে 2 আর হাতের 1 3, তাহলে কত হলো, একক দশক শতক হাজার, 32,900। তাহলে এটার সাথে এটা 2 গুণ করলে হয় 32,900। আমরা এখানে লিখবো হচ্ছে 32,900, ঠিক আছে। এখন যোগ দিয়ে আমরা এখানে কত লিখব, এই যে 27,500, কারণ এটার সাথে এটা গুণ দেবো। এখন 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ দিই তাহলে উত্তরে একই আসে, যাই আসে। এই যে 27,500 অক্ষে 27,500ই হয়, কারণ 1 দিয়ে গুণ করলে এই উত্তরটা সেমই আসে। তাহলে এখানে আমরা লিখব 27,500। এখন যোগ, এখন এখানে আমরা কত লিখব, এই যে এইটার সাথে যদি এটা আমরা গুণ করি তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, এই দেখো 6 0 0, আবারও 6 0 0, 6 8 48, 48-এর কত 8, হাতে আমার এই যে 6 8 48-এর 8, হাতে আমার 4, 6 দুগুণি 12 আর 4 কত, 12 13 14 15 16 হয়, তাহলে এখানে লিখব 16। তাহলে আমরা গুণ এইটার সাথে এটা গুণ করে এখানে বসালাম। এখন ভাগ, এই 4 আছে, এই 4কে আমরা অবশিষ্ট এখানে নামাই নিয়ে আসবো। এখন দেখো এইটার সাথে এটা যোগ করবে, যা হয় এই যোগটা তো তোমরা পারো, 0-এর সাথে 0, আবার এই 0-এর সাথে 0, 5 আর 9 কত হয় তাই বসাতে হবে, তো তোমরা তো জানোই। এখন আমরা এইটার সাথে এটা যোগ করে আমরা পাই হচ্ছে 77,200, এই যে 77,200, এটার সাথে এটা যোগ করে আমরা পাই। এখন ভাগ, ভাগ কত হবে বলো তো, তো এখানে দেখো 4 আমরা কিন্তু এখানে আছে, এই 4কে এখানে আমরা নামাই নিয়ে আসবো। তো এখানে 72,200 কীভাবে হলো, এইটা এইটা আর এইটা যোগ করলে আমাদের হয় 72,000, 3টা মিলে কিন্তু, ঠিক আছে। এই দেখো যোগ চিহ্ন, 1টা 2টা, তার মানে কি 3টা মিলে আমরা যোগ করে যেটা পাবো সেইটা আমরা এখানে 72,200 হয়। তো তোমরা যোগটা করে নিও। তারপর দেখো এই 4কে আমরা নামাই নিয়ে আসবো। এখন এই 4-এর সাথে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, তো আমি তোমাদের খাতায় রাব করে দেখাই, এটার সাথে এটা ভাগ দিলে উত্তর কত আসে, যেহেতু বড় অঙ্ক, ভাগ আমাদের করে দেখাইলে তোমরা বুঝবা। তো এই দেখো আমরা রাব করেছি, 4 ভাগ হচ্ছে 72,200। তো আমরা এখন প্রথমে কি লিখব, 4 কি 77-এর মধ্যে যায়, জানা, তাহলে আমরা এই 7 দিয়ে করবো, 4 অক্ষে 4, 0 0 2 7 আর 4 5 6 7 3 হয়। এখন 4কে আমরা যদি ভাগ করি 37-এর মধ্যে নিয়ে যাই তাহলে কত হয়, 4 9 36, আর একটা 10 নিলে 4 10-এ কত হয় 40 হয়, তাহলে 37 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা 9 দিয়ে নেব, 4 9 36, 3 6 36। এখন 0 0 2 6 7 1 হয়, আর 3 3 মিলে গেলে 0 বাই 0 বসে না। এখন দেখো 12, তাহলে 3 4-এ কত হয়, 3 4-এ দেখো এই যে 3 4-এ 12, 0 0 2 দিয়ে মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, তাহলে কি এখানে কিছু যায়, যায় না। তখন আমরা এই দুটা শূন্যকে এখানে বসাই দেব, তাহলে কত হলো দেখো 19,300, এই দেখো 19,300। তো দেখো তাহলে 4কে 77,200-কে দিয়ে ভাগ করলে আমাদের কত হয়, 19,300, 19,300 টাকা। তাহলে এই টাকা প্রত্যেকে দিল কত করে, 19,300 করে, 19,300 টাকা করে দিল। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান, ঠিক আছে, এইটার সমাধান। এখন দেখো আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো পরবর্তী অঙ্কে আমাদের বলেছে আয়েশা এবং আমেনা একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার 1,220 টাকা বেশি আছে। আয়েশা এবং
আমিনার প্রত্যেকের কত টাকা আছে। তো কত টাকা বেশি আছে, তো চলো আমরা এর উত্তরটা দেখে নিই যে এখানে আমাদের কত টাকা বেশি আছে। কার, এই দেখো আমিনার আছে এত, আর আর একজন কি আয়েশা, আয়েশার আছে এত টাকার অর্ধেক। এখন আমিনার আছে এত মাইনাস এত ভাগ 2, যেহেতু দুইজন তাহলে আমরা পরের থেকে এখন লেখা শুরু করব। এখানে লিখবো কত। তো প্রথমে আমাদের এইটার সাথে এটা বিয়োগ করে যেটা হবে সেই উত্তরের সাথে আবার 2কে ভাগ দিতে হবে। তো চলো আমরা রাফ করে তোমাদের বুঝাই, না হলে তোমরা বুঝবে না। এই যে দেখো প্রথমে আমাদের কত ছিল, এই যে এই যে আমি লিখলাম 1 2 7 5 6, আর বিয়োগ কত, বিয়োগ হচ্ছে 0 2 1 1, বিয়োগ করলাম। 6 আছে 6, 5 2 3 থেকে 5 হয় আছে 3, 2 3 4 5 3 হয় 6 হয় 1 হয় 1 হয়। এখন এই উত্তর দিয়ে আমরা কী করব, এই 2কে ভাগ দিব, তাহলে যেটা হবে সেটাই আমরা বলতে বসাবো। এই যে 2 আছে, তাহলে এখানে আমরা লিখলাম কত, এই যে দেখো এখানে আমরা লিখলাম 2 ভাগ হচ্ছে 1 1 6 3 6, ভাগ করলে কত হয়, 5 দুগুণি 10, 11 দিয়ে ভাগ করবো, তাহলে 11 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে 11 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 5 দিয়ে দেবো। 5 দুগুণি 10, 6 3 6 1। এখন আমরা এই 16 দিয়ে গুণ করব, 8 দুগুণি 16 হয়, এই যে 8 দুগুণি 16, 6 3 আর 6 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বাই 0 বসে না। এখন 36, এখন 36 দিয়ে আমরা যদি এখন ভাগ করি তাহলে আমাদের কত আসছে, 2 অক্ষে 2, 36 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে ভাগ করবো, তাহলে 2 3-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, 2 অক্ষে 2, 6 নামা নিয়ে আসবো, 2 3 1 হয় 16 হয়, এখানে কিন্তু 16 হয়। এখন 8 দুগুণি কত হয়, 16, 2 এর নামটা যদি আমরা 8 কর পর্যন্ত গুণি, 8 দুগুণি 16 হয়, তাহলে এখানে কত লিখবো আমরা, এখানে লিখবো 8, এই যে মিলে গেছে 0, তাহলে কত হলো, একক দশক শতক হাজার 5818। তাহলে আমরা এখানে লিখব 5818 টাকা, ঠিক আছে। এখন দেখো আমেনার চেয়ে আয়েশার এত টাকা বেশি আছে, অতএব আয়েশার আছে, তাহলে অতএব আয়েশার আছে কত, 5818 টাকা, এই যে 5818 টাকা, তাহলে এখানে তাই লিখব 5818, হাতের লেখাটা এর মধ্যে দেখা যাচ্ছে না, এই টাকাটা কিন্তু আমরা এখানে বসাইছি 5818। এখন যোগ কত টাকা দিব, যোগ দেবো 1220 টাকা, এই যে 1220 টাকা, 1120 হবে, এই যে 1120 টাকা, ঠিক আছে। এখন সমান সমান এইটার সাথে যদি আমরা এটা যোগ করি, মানে 5818-র সাথে যদি 1120 টাকা যোগ করি তাহলে আমাদের উত্তর কত হবে, 6938, 6938 টাকা, ঠিক আছে। এখন আমিনার আছে, আমিনার কত আছে, অর্থাৎ আমিনার কত টাকা আছে, 5818, আমিনার ছিল এই যে 5818 টাকা, 5818 টাকা হচ্ছে আমিনার, এই যে লেখায় আছে আমিনার আছে এত টাকা, আর আয়েশার আছে হচ্ছে এই, অতএব আয়েশার আছে এই যে এই টাকাটা 6938, 6938। তো এই ছিল আমাদের সমাধান, ঠিক আছে। তো আজকে মতন 23 পৃষ্ঠার এখানেই কমপ্লিট। তো পরবর্তীতে 24 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।